হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ার খুবই ইউনিক একটি ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক ফালি মিষ্টি কুমড়া। এবার আমি এখানে আটা আর পানির একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি পুরো মিষ্টি কুমড়াটাকে কোট করে ফেলবো। শুধু ছোলার অংশটা বাদে আমি বাহিরের অংশটুকুটুকুই শুধু কোট করে নিব। তো কোট করা হয়ে গেলে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব। তো চুলায় এরকম স্ট্যান্ডের উপরে বসিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে এটাকে পুড়িয়ে নিব। পুরানো হয়ে গেলে এবার আমি সেই আটাটাকে উঠিয়ে নিচ্ছি আর ছোলাটাকেও উঠিয়ে নিচ্ছি। তো এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ, আর এখানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। এবার সবকিছুকে একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবার আমি মরিচ আর চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। তো আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছি আর আমি কুমড়োটাকেও ম্যাশ করে নিয়েছিলাম। এবার আমি লবণ দিয়ে এই মরিচটাকে একটু ভালোভাবে ম্যাশ করে নিব। চিংড়ি মাছগুলোকেও আমি ছোট ছোট করে নিচ্ছি। এবার সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। ধনেপাতাটা আমি লাস্টে অ্যাড করব। তো আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সবকিছু মিশানো হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার অসাধারণ একটি ভর্তার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।